হ্যালো, আমি আম্মি বলছি। আজকে তোমাদের যে ছোট গল্পটা নিয়ে আলোচনা করব তার নাম নাম, লেখকের নাম নরেন্দ্রনাথ মিত্র। তাহলে শুরু করছি। নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটা ছোট্ট গল্প নাম। আমাদের প্রত্যেকের মনেই নাম নিয়ে একটা দুর্বলতা আছে, সে হয়তো আমরা নিজেরা কিন্তু কেউ বুঝতে পারি না। কিন্তু সেই নাম যখন কোথাও কেউ বদল করে তখন আমরা খুব কষ্ট অনুভব করি। এখানে সেই নাম নিয়ে একটা গল্পের কথা বলা হয়েছে। অসীম বামুনের ছেলে, থাকে শহীদ কলোনির বস্তির ঘরে। ক্লাস 7 পর্যন্ত পড়েছে, কিন্তু 8-এ উঠতে পারল না, ফেল করে বসলো। স্কুলের হাফ ফ্রি শিফটিও কাটা গেল। মা 2-3 বাড়িতে কাজ করে সংসার চালায়, কিন্তু মায়ের খুব শক্ত অসুখ হয়েছে, তাই আর তেমন করে খাটতে পারে না। বাধ্য হয়ে অসীমকে কাজের খোঁজ করতে হয়। তাহলে কি হলো, অসীম হচ্ছে ব্রাহ্মণের ছেলে, থাকে শহীদ কলোনির একটা বস্তিতে, ক্লাস 7 পর্যন্ত পড়েছে, কিন্তু 8-এ উঠতে পারেনি, যে কারণে তার ফ্রি শিফটটাও কিন্তু হাফ ফ্রি শিফটটাও কাটা যায়। মা সংসার চালাতো কাজ করে, কিন্তু মারও খুব শক্ত অসুখ, মার পক্ষেও তাই সংসার চালানো সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে অসীমকে কাজের খোঁজ করতে হয়। অসীমের ইচ্ছে ছিল দোকানের কাজ, নয়তো অফিসের বেয়ারার কাজ। কিন্তু রেশন দোকানে বিষ্ণু দাস অনেক চেষ্টা করে বিটি রোড হাউজিং স্টেটে মিসেস চৌধুরীর বাড়িতে একটা কাজ জোগাড় করে দিলেন। রেশন ধরা, বাজার করা, ঘরদোর পরিষ্কার ঝাড়পোছ করা, গৃহস্থ বাড়িতে যা যা দরকার হয় সেসব করতে হবে অসীমকে। তো অসীমের প্রথমে কিন্তু খুব অপছন্দ হয়। প্রথমে অসীমের খুব মন খারাপ হলেও মায়ের অনুরোধে ও কাজটা নিতে রাজি হয়। আসলে অসীম যেটা চেয়েছিল, যে হয়তো দোকানের কাজ হলে বা অফিসের বেয়ারের কাজ হলে সে অন্য সবাইকে বলতে পারতো যে সে এই কাজ করে, কিন্তু বাড়ির ঘরপোছ করা কাজ বা রেশন ধরা, বাজার করা, এগুলো সবটাই চাকরের কাজ। সেইটা লোকের কাছে তার পক্ষে বলা খুব মুশকিল, সেই জন্য অসীম প্রথমে আপত্তি করেছিল। তো মাকে তার মন খারাপের কথা বলেও ছিল, কিন্তু মায়ের অনুরোধেও কাজটা নিতে রাজি হয়। অসীমের বাড়ি থেকে মাইল 1.5-এর মতো রাস্তা। মিসেস চৌধুরীর বাড়িতে পৌঁছানোর পর তিনি অসীমকে তার কাজের কথা বলে দেন। মাসে 15 টাকা মাইনে, তার সঙ্গে থাকার ঘর, খাওয়া দাওয়া ও জামা কাপড়ও পাবে। শুধু অসীম নাম শুনেই মিসেস চৌধুরী একটু গম্ভীর হয়ে যান, কারণ তার স্বামীর নাম ছিল অসীম এবং 3 মাস আগে তিনি মারা গেছেন। চাকরির জন্য অসীমের নাম বদল হলো, তার নতুন নাম হলো গোবিন্দ। গোবিন্দ কেন না, বৃদ্ধা যিনি শাশুড়ি, তিনি প্রথমেই ওর অসীম চক্রবর্তীর নাম শুনে তার খুব কষ্ট হয় এবং বললেন যে না না, এই নাম আমার পক্ষে বলা সম্ভব নয়। তখন ওরা ঠিক করলো যে কিভাবে তাহলে একটা নাম বদল করতে হবে। তো কী নাম দেয়া যায়, তো ঠাকুরের নামেই রাখা হোক। ঠাকুরের নাম বলতে রাধা গোবিন্দ নামটাই প্রথম মনে পড়লো। তা রাধা গোবিন্দ থেকে গোবিন্দ নামটা তারা সিদ্ধান্ত নিলেন, অসীমের নাম হবে গোবিন্দ। প্রথমে কিন্তু অসীমের খুব অপছন্দ হয়েছিল, কিন্তু কাজের প্রয়োজনে সেই অপছন্দটা সে মুখ ফুটে বলতে পারেনি। এমনিতে বাড়ির সবাই অসীমকে খুব পছন্দ করে। মিসেস চৌধুরীর 2টি মেয়ে মিশনারি স্কুলে পড়ে, একজন ক্লাস 7 আর একজন ক্লাস 5-এ পড়ে। ওদের ব্যবহারও খুব ভালো। মিসেস চৌধুরী অফিসে কাজ করেন, অসীমই ওদের মোটামুটি পুরো ঘর সংসার চালায়। বৃদ্ধা ঠাকুমা ঠাকুরঘর নিয়েই ব্যস্ত থাকেন, তবে অবসর সময় অসীমের দিকেও নজর রাখেন। অসীম এই ঘর ও ঘর যায়, ঘরের জিনিসপত্র দেখে আর বুঝতে পারে যে প্রয়াত বাড়ির কর্তা অসীম চৌধুরীর অনেক গুণ। তিনি সেতার বাজাতে পারতেন, শিকার করতেন, অভিনয় করতেন, এছাড়া বই পড়তেও খুব ভালোবাসতেন। ওখানে অনেক রকম ছবি দেখতে পায়, ছবিগুলো টাঙানো ছিল ঘরে। তো সেই ছবিগুলো দেখে অসীম মোটামুটিভাবে অসীম চৌধুরীর অনেক গুণের কথা জেনে যায়। এসব দেখে অসীমও ভাবে তার ভবিষ্যতের কথা, কারণ দুজনেরই নাম এক। সেভাবে এই ভদ্রলোক এত ভালো কিছু করেছেন, আমার কপালে কী আছে আমি জানি না। তো মাঝে মধ্যে ভাবে আমি কি ওনার ধারে কাছে যেতে পারবো, নাকি চিরকালেই চাকরগিরি করেই আমার থাকতে হবে। অসীম মিসেস চৌধুরীর কাছে তার পড়াশোনায় আগ্রহের কথা বললে
তিনি নাইট স্কুলে অসীমকে ভর্তি করিয়ে দেবার আশ্বাস দেন। এরপরে হলো কি, একদিন মিসেস চৌধুরীর অফিস ছুটি ছিল, তো বিকেলবেলায় তার বাড়িতে একজন ভদ্রলোক আর ভদ্রমহিলার আসার কথা। তারা বেড়াতে এলেন। মিসেস চৌধুরী অসীমকে চিৎকার করে ডাকতে লাগলেন, গোবিন্দ গোবিন্দ বলে ডাকতে থাকেন, কিন্তু অসীম কোনো সাড়া দেয় না। অসীম কিন্তু অতিথিদের জন্য চা আর খাবার তৈরি করতে ব্যস্ত ছিল। পরে ওরা চলে যাওয়ার পরে মিসেস চৌধুরী অসীমকে খুব তিরস্কার করলেন। তিরস্কার করে বললেন যে এতবার করে তোমাকে ডাকছি, অথচ তুমি কিছুতেই সাড়া দিলে না। অসীম একটুখানি অপ্রস্তুত হয়ে গিয়ে পরে সে বলল যে তার বানানো নামটা তার সবসময় মনে থাকে না, তাই সে সাড়া দেয়নি। পরের দিন বৃদ্ধা ঠাকুমা অসীমের মুখ ভার করা দেখে বুঝতে পারেন অসীমের মনে কষ্ট হয়েছে। তিনি সান্ত্বনা দেন। কথা প্রসঙ্গে তিনি জানতে পারেন, এবার কি হয়েছে যে বৃদ্ধা ঠাকুমা পরের দিন দেখে যে অসীম খুব মুখ ভার করে বসে আছে। তখন জানতে পেরে উনি বুঝতে পারেন যে তার বৌমা তাকে বকুনি দেওয়াতে তার মন খারাপ হয়েছে। তো উনি ওকে অনেক কিছু বুঝিয়ে টুঝিয়ে তারপরে তার সঙ্গে গল্প করেন। এই গল্প করার ফাঁকে উনি জানতে পারেন যে মাঝে মধ্যে সাইকেল করে অসীম তার মাকে দেখতে যায়। আর শুধু দেখতে যাওয়া নয়, অসীমের মা তখন অসীম অসীম বলে তাকে বারবার ডাকতে থাকেন। বৃদ্ধা ঠাকুমা অসীমের অভিমানের ভাষা বুঝতে পারেন। তিনি অসীমকে আশ্বাস দেন যে বাড়িতে যখন কেউ থাকবে না তখন তিনি তাকে অসীম বলেই ডাকবেন। তবে ওই নামটা তার বলতে ইচ্ছে করলেও ভেতরে ভেতরে খুব কষ্ট হয়। অসীম কথা শুনে চুপ করে থাকে ও বৃদ্ধার আরও ঘনিষ্ঠ হয়। তার কারণ হচ্ছে ভদ্রমহিলাকে যেহেতু তার প্রয়াত ছেলের নাম ধরে ডাকতে তার কষ্ট হয়, কিন্তু তিনি অসীমের কষ্টটাও বুঝতে পারেন যে অসীম তার বাড়িতে যায় শুধু মাকে দেখতে নয়, মার কাছ থেকে সে অসীম ডাক বারবার শোনার জন্য। অর্থাৎ এই যে তার নামটা বদল হয়েছে, এতে তার মনে খুব কষ্ট হয়েছে, কারণ তাকে আর কেউ অসীম নামে এখানে ডাকে না। তাই সে যায়। তখন এই কথাগুলো শুনে, এই ঘটনাটা শুনে বৃদ্ধা শাশুড়ির তার মনে হয় যে না, আমার কষ্ট হলেও আমি এই নামে যখন বাড়িতে কেউ থাকবে না তখন ওকে ডাকবো। তো অসীম এই কথা শুনে চুপ করে থাকে। আসলে এটাই হচ্ছে মূল গল্পটা। আসলে কি জানো তো, প্রত্যেকটা মানুষই তার পরিচয় পেতে চায়। তো এই পরিচয়ের প্রথম ধাপ কি? প্রথম ধাপ হচ্ছে তার নাম। তবে এই নাম যখন বদল হয় বা পাল্টে যায়, মানুষ তখন তার অস্তিত্বের সংকটে ভোগে। নাম হলো প্রত্যেকটা মানুষের একেবারে একান্ত নিজস্ব সম্পদ, সেইটা আর কাউকে দিতে পছন্দ করে না। তো এটাই হলো মূল গল্পের বক্তব্য। তোমরা একটা কাজ করো, তোমরা কিন্তু বইটাকে একবার পড়ে নিও, কারণ বইটা না পড়লে কোথায় কে কখন কি বলেছে এগুলো লেখা কিন্তু মুশকিল হয়ে যাবে। আর আমি তোমাদের কাছে পুরো গল্পটা একটু সহজ করে তুলে ধরলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোনো কারণে বুঝতে না পারো তাহলে আমার কমেন্টস বক্সে জানিও। আর ভিডিওটা পছন্দ হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আজ তাহলে এই পর্যন্ত, ভালো থেকো তোমরা।